ব্লগ এন্ড পুজোর ব্লগ। তো আজকে নবমী, আজকে আমরা চলে এসেছি জিরাটে ঠাকুর। তো আজকে জিরাটে টপ প্যান্ডেলগুলো দেখার চেষ্টা করবো আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে খুব ভিড় জিরাটে হয়েছে, এখন তাহলে যাওয়া যাক। তোমরা দেখতেই পাচ্ছ জিরাটে আজকে কতটা ভিড় হয়েছে। ট্রেন থেকে নামার পরে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, তাহলে তোমাদের দেখাতাম প্ল্যাটফর্মে কতটা পরিমাণে ভিড় ছিল। তো প্রথমেই আমরা চলে এসেছি জিরাট স্টেশন পাড়া সার্বজনীন ক্লাবে। তো এই বছর এখানকার থিম হলো লন্ডনের টাওয়ার ব্রিজ। লন্ডনে যেরকম জলের উপর টাওয়ার ব্রিজটি রয়েছে ঠিক সেভাবেই এখানকার থিমটা করা হয়েছে। এখানে হয়তো পুকুর টাইপের কিছু ছিল, তার উপরে এই প্যান্ডেলটি করা হয়েছে। আর এই যে সেই ব্রিজটা, এই ব্রিজ ধরে গেলেই আমরা প্রতিমা দর্শন করতে পারবো। আর এই যে আমরা চলে এসেছি প্রতিমার কাছে। এখানকার প্রতিমার সাজসজ্জাটা ছিল গ্রিন কালারের, তো ছোটখাটোর মধ্যে বেশ ভালোই লাগছিল প্রতিমাটা। এবার আমরা চলে এসেছি জিরাটের আদি বারোয়ারি ক্লাব। এবার এদের দুর্গাপুজোর প্যান্ডেলের থিম হলো লন্ডনের স্বামীনারায়ণ মন্দির। এই প্যান্ডেলটিতে অতিরিক্ত ভিড়ের কারণে 5টি ভিআইপি গেটও করা হয়েছিল। আর ওই 5টি ভিআইপি গেটে তোমরা 10 টাকা করে দিয়ে এই প্যান্ডেলটি খুব ভালোভাবেই দেখতে পারবে সামনে। যেহেতু এদের প্যান্ডেলের থিম স্বামীনারায়ণ মন্দির, তাই প্যান্ডেলের ভেতরটি খুব সুন্দর থার্মোকলের কাজ করা ছিল। আর প্যান্ডেলের ভেতরটি খুব সুন্দর ঝাড়বাতি দিয়ে আলোকসজ্জায় সজ্জিত ছিল। এখানকার মা দুর্গার মূর্তিটিও খুব সুন্দর ছিল, কিন্তু এখানে একটি নতুন জিনিস দেখলাম। মা দুর্গার ডান দিকে লক্ষ্মী গণেশ থাকার কথা, কিন্তু ছিল বাঁ দিকে, আর ডান দিকে ছিল কার্তিক সরস্বতী। এবার আমরা চলে এসেছিলাম তার পাশেরই একটি মণ্ডপে, যেখানে এবারকার থিম হয়েছিল রোমের ভ্যাটিকান মন্দির। এই প্যান্ডেলটিতেও অতিরিক্ত ভিড় থাকার কারণে আমরা 10 টাকা করে ভিআইপি টিকিট কেটে নিয়েছিলাম। এই প্যান্ডেলটির সামনে খুব সুন্দর গাছপালা দিয়ে সাজানোও ছিল, আর প্যান্ডেলের দুই সাইডে 2টি ফাউন্টেনও ছিল। এখানকার প্রতিমাটি খুবই সুন্দর ছিল। তো ওই প্যান্ডেল থেকে বেরিয়ে আমরা চলে এলাম আরও একটি প্যান্ডেলে, যেখানে এবারকার থিম হচ্ছে বেনারসের মন্দির। এই জায়গাটার লোকেশন কিংবা ক্লাব কোনোটাই বলতে পারছি না, কারণ এটা আমাদের ঠিক জানা নেই। তবে এখানে আগের বছর রাম মন্দির করেছিল। এই প্যান্ডেলটাও দেখতে বেশ ভালো লাগছিল, বাইরেটা খুব সুন্দর করে সাজানো ছিল।
প্যান্ডেলের বাইরেটা যেরকম সুন্দর ছিল ভেতরটাও ঠিক ততটাই সুন্দর ছিল। খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছিল, চারিদিকে কালী ঠাকুর দুর্গা ঠাকুরের মূর্তি দিয়ে খুব সুন্দরভাবে সাজানো ছিল। আর এই হলো এখানকার প্রতিমাটিও বেশ সুন্দর ছিল। তো আজকের ভিডিওটা এই অবধিই ছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।